হ্যালো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যান ওতপ্রোতভাবে জড়িত। সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কিছু নান্দনিক স্থাপনা গড়ে তোলা হয়েছে। সেগুলোর মধ্যে স্বাধীনতা জাদুঘর, শিখা চিরন্তনী, স্বাধীনতা স্তম্ভ বা গ্লাস টাওয়ার অন্যতম। আজকে আমি এই স্থাপনাগুলো ঘুরে দেখব এবং তার সাথে আপনাদেরকেও দেখাবো। আমি রমনা পার্কের দিক দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছি। এছাড়াও শাহবাগের পাশ দিয়ে এবং টিএসসি মোড়ের পাশ দিয়েও কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যায়। 1971 সালে পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সঙ্গে ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানের যোগসূত্রিতা ধারাবাহিক। 1971-এর 7ই মার্চ বাঙালি জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে প্রদত্ত ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 26শে মার্চ যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূত্রপাত হয়েছিল, 16ই ডিসেম্বর 1971-এ এই সোহরাওয়ার্দী উদ্যানেই যৌথ বাহিনীর নিকট পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে তার সফল যবনিকাপাত হয়। পাকিস্তানে কারাগার থেকে মুক্তি পেয়ে 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানেই সদ্য স্বাধীন বাংলাদেশে তার প্রথম ভাষণ দিয়েছিলেন। আমরা এখন শিখা চিরন্তনীর সামনে চলে এসেছি। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক এই স্থানটিতে দাঁড়িয়েই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ প্রদান করেছিলেন। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের এই স্থানটিকে স্মরণীয় করে রাখতে 1996 সালে শিখা চিরন্তন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এই উপলক্ষে 1997 সালে 7ই মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন প্রজ্বলন করেন এবং দেশব্যাপী শোভাযাত্রার উদ্বোধন করেন। 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছুঁয়ে 26শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছায় শিখা চিরন্তন। ওই দিন এটি স্থাপন করেন বিশ্বনন্দিত 4 নেতা: শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, তুরস্কের সুলেমান ডেমিরেল এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। শিখা চিরন্তনের বরাবর দক্ষিণ দিকে অবস্থিত স্বাধীনতা স্তম্ভ। এখানেই স্বাধীনতা জাদুঘরেরও অবস্থান। করোনাকালীন সময়ে স্বাধীনতা জাদুঘর বন্ধ থাকার জন্য তা আপনাদেরকে দেখানো সম্ভব হলো না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চলুন এখন আমরা স্বাধীনতা স্তম্ভ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ভূমি থেকে কিছুটা উপরভাগে নির্মিত একটি প্রশস্ত 4 কোণা কংক্রিটের চাতালের দক্ষিণ পাশে এটির অবস্থান। এই চাতালের পশ্চিম পাশে রয়েছে একটি কৃত্রিম জলাধার এবং পূর্ব পাশে রয়েছে টেরাকোটায় আচ্ছাদিত একটি অনতি উচ্চ দেওয়াল, যার পেছনেই ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘরে যাওয়ার সিঁড়ি। সন্ধ্যাবেলায় এই স্তম্ভ থেকে বিভিন্ন রকম আলোকসজ্জা প্রদর্শন করা হয়। এ থেকে বিচ্ছুরিত আলোকশক্তি বৈদ্যুতিক আলোক রশ্মি চারপাশের আকাশকে আলোকময় করে তোলে। স্বাধীনতা স্তম্ভের নকশা করেছেন আরবানা নামীয় স্থাপত্য সংস্থার 2 স্থপতি। তারা হলেন স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী এবং স্থপতি মেরিনা তাবাসসুম। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি উন্নয়ন প্রকল্পের আওতায় এই স্বাধীনতা স্তম্ভের নির্মাণ কাজ শুরু করা হয় 1998 সালে এবং 2013 সালে এটি সম্পূর্ণ হয়। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়। এটি মূলত একটি গ্লাস টাওয়ার। টাওয়ারটির কাঠামো ইস্পাত দিয়ে তৈরি। এর উপরিভাগে রয়েছে স্বচ্ছ কাচ। এতে সূর্যের আলোর প্রতিসরণ ও প্রতিফলন হয়। রাতে বৈদ্যুতিক আলোর মাধ্যমে স্তম্ভটি আলোকিত করা হয়। টাওয়ারটির উচ্চতা 150 ফুট এবং প্রস্থ 16 ফুট।
এই জলাধারের চারপাশে ওয়াকওয়ে করা আছে এবং তার পাশে বসার ব্যবস্থা আছে। আমি আগেই বলেছি এই স্থাপনাগুলো রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। এটি সপ্তাহে 7 দিন খোলা থাকে এবং এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিট কাটতে হয় না। তাই আপনারা চাইলে সপ্তাহে যে কোনো দিন যে কোনো সময় এসে এই স্থাপনাগুলো দেখে যেতে পারেন। এগুলি বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা। আপনারা অবশ্যই সময় করে এই স্থাপনাগুলো দেখে যান এবং ইতিহাস সম্পর্কে জেনে যান। যেহেতু এগুলো ঐতিহাসিক স্থাপনা, তাই যে কোনো ধরনের অবমাননামূলক কাজকর্ম করা থেকে বিরত থাকুন। আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো নির্দিষ্ট স্থানে ফেলে এই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন। তাহলে এটি সবার কাছে আকর্ষণীয় হয়ে থাকবে। আমার আজকের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো স্থানে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো স্থানে। এই করোনাকালীন সময়ে আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকবেন এবং নিরাপদে চলাফেরা করবেন। সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। শুভ বিদায়।